শ্রী শ্রী মা শারদা কেন বললেন যে দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না? কী এমন কারণ যে মা শারদা নিজেই শ্রাদ্ধ বাড়িতে খেতে আমাদেরকে মানা করেছেন? দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কী এমন হয় তা আজকে জানাবো এই ভিডিওতে। একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পরিব্রাজনকারী সাধুরা কখনো কারোর গৃহে আশ্রয় নেয় না, কিন্তু সেই গ্রামেই ছিল একটি মন্দির। সেই মন্দিরটি দেখে সাধুটি সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন। সাধু তার কাছে থাকা সেই 17 ইঞ্চিতেই মন্দিরের কাছে গিয়ে পাতলেন আর তার উপরে নিজের স্থান গ্রহণ করলেন। মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলো যে সাধু বাবা, আপনি রাতে কি ভোজন করবেন? আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব? সাধু তখন উত্তরে বললেন, যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে এসো, আমি তা ফুটিয়ে খেয়ে নেব। পুরোহিত দেখলেন সাধু খুব ভালো মানুষ, এমন একজন মানুষকে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না। তাই তিনি সাধু বাবাকে বললেন, সাধু বাবা, অনেক তো রাত হলো, তুমি আর আজ বাইরে ঘুমিও না, মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে, তুমি এই ভেতরে এসো। মন্দিরে পুরোহিত সেই সাধুকে ঘুমোতে দিয়ে তার গৃহের উদ্দেশ্যে রওনা হয়। অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল। মন্দিরের সেই প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মহামূল্যবান সব অলংকার রয়েছে। তখন সেই সাধু ভাবে, এত গয়নাগাটি তো মন্দিরের কোনো কাজে লাগবে না, আর আমার তো কিছুই নেই, আমি না হয় এই গয়নাগুলো নিয়েই নিই, আমার তো কোনো কাজে লাগতে পারে। এইসব ভেবে সাধু মায়ের অঙ্গ থেকে একটা একটা করে গয়না খুলে নিজের ঝোলাতে ভর্তি করলেন। তারপর কম্বল 17 ইঞ্চিটি গুছিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে হাঁটা দেয়। প্রতিদিনের মতো যেমন সেদিনও ভোর হলো, পুরোহিত এসে মন্দিরের দ্বার খুললেন। মন্দির পরিষ্কার করে ধোয়া মোছা করে তিনি মায়ের সেবা আরম্ভ করবেন, কিন্তু দ্বার খুলতেই তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি দেখলেন মায়ের গায়ে একটিও অলংকার নেই, এবং তিনি দেখলেন যে মন্দিরে সেই সাধুটিও আর নেই। এমন কাণ্ড দেখে সেই পুরোহিত উদ্বেগে চিৎকার করতে লাগলেন, আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয়। পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে। তারা যে যা পারলো, লাঠি বাঁশ ইট পাটকেল সব কিছু নিয়ে তারা একত্রিত হলো। তারা ভাবলেন এরপর যদি সেই সাধুকে সামনে পায় তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলবে। সাধু আন্দাজ করে ফেলেছিলেন যে তার এই কুকর্মের শাস্তি কি হতে পারে। গ্রামবাসীদের হাতে যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে তার আর রক্ষে নেই। এই ভেবে তিনিও প্রাণপণে ছুটতে আরম্ভ করলেন। এরপর ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতো সেই সাধুটিরও মলত্যাগের বেগ আসে। এক পুকুরের কাছে সে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে সে মলত্যাগ করতে যায়। এরপর তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবলেন, এমন কাজ আমি কিভাবে করলাম, কেনই বা করলাম? আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি, অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি। এ কি হাল হয়েছে আমার! আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি। তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে, কিন্তু এবার তাকে ফিরে যেতে হবে। মার খেতে হলে না হয় মার খাবে, জেলে যেতে হলেও জেলেই যাবে, কিন্তু সেই স্থানে তাকে এই গয়নাগুলো ফিরিয়ে দিয়ে আসতেই হবে। এই ভেবে সেই সাধু বাবা আবারও সেই ঝোলা নিয়ে মন্দিরের দিকে ছুটতে লাগে। অন্যদিকে গ্রামবাসীরা তখন রাগান্বিত হয়ে বেরিয়ে পড়ছে, কিন্তু তারা দেখতে পায় যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছে। এমন অবস্থা দেখে সেখানকার গ্রামের বিজ্ঞরা বললেন, দাঁড়াও তোমরা সব, ওকে আগে মারতে উদ্যত হয়ে না, আগে একবার শুনে নাও যে ও কি বলতে চায়। সাধু বাবা ততক্ষণ ফিরে এসে মন্দিরের পুরোহিতের হাতে তার ঝোলাটি তুলে দিল। সাধু বাবা তখন বললেন, আমাকে মারার আগে আমায় একটা কথা বলো তো, আচ্ছা তুমি কি শ্রাদ্ধের পূজা করো? তখন পুরোহিত বললেন, হ্যাঁ। পুরোহিতের এই কথা শুনে সাধু তাকে আবারও জিজ্ঞাসা করলেন, কালকে তুমি আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে